হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজ ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা নিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আর এখন বাজে 9টা। সবাইকে জানাই গুড মর্নিং। আর আজকে কী বার বলো তো? মঙ্গলবার। আর এখন বাজে 9টা। তোমাদের সাথে কথা শুরু হচ্ছে, আজকের দিনটা এখান থেকে শুরু করছি। আর আজকে সকালের দিন আরও বেটার ভিডিও আসতো, কিন্তু ওই শরীর খারাপ মানে করতেই পারিনি ভিডিও, বিছানা থেকে উঠতেই পারিনি। মুখের ব্রণ ফ্রণ বেরিয়ে গেছে, ফেস ওয়াশ করা হয়নি 2 দিন যাবৎ, একদম বিছানাতেই কেটেছে। তো অন্যবারের তুলনায় এবারে তাও একটু কম পেটে ব্যথা হয়েছে। অন্যবার তো মানে আরও যা কাটে বলার মতো না, মানে আরও মারাত্মকভাবে দিনটা কাটাই। তো যাই হোক, এবারে তাও টুকিটাকি উঠতে পেরেছি, মানে 2বার উঠে ওপরে গিয়ে খেয়েছি। অন্যবার তো একবার যাই আর একবার আকাশ নিয়ে, রাত্রিবেলা আকাশ নিয়ে আসে নিচে, আমি উঠতেই পারি না। এবারে তাও উঠে গিয়ে খেয়ে এসছি। তো এই তো এবারে আগের তুলনায় অনেকটা কম হয়েছে আর কি। এই যে শান্টু বুড়ো 2 দিন তো আমার সাথে দেখা সাক্ষাৎ সেরকমভাবে নেই একদমই, কারণ ও ঠাম্মি খাইয়েছে ওকে, সব কিছুই দেখাশোনা থেকে শুরু করে সব কিছু ওর ঠাম্মি। কদিন মানে 2 দিন আমার সাথে ওর কোনো দেখা সাক্ষাৎ ছিল না, ওই যেটুকুন আমার কাছে শুচ্ছিল ওইটুকানি। তো যাই হোক, ওকে হাইনেকটাও পরিয়ে দিয়েছি আর জামাটাও পরিয়ে দিয়েছি। আর আমি কম্বলের নিচে এতক্ষণ ছিলাম, একটুখানি বেরোলাম, আকাশ বেরোলো, ওকে একটু সকালের টাইমে সব হাতে হাতে না দিলে না, ও একটা নেবে না, ভুলে রেখে দিয়ে চলে যাবে। ওই জন্য একটুখানি হাতে হাতে এগিয়ে গিয়ে দিলাম, নিয়ে তারপর বেরোলো। আজকেও টিফিনও নিয়ে যায়নি, কারণ মা কিছু সকালে করে দিতে পারেনি আজকে, ওই জন্য যে টিফিন নিয়ে যায়নি, বাইরে খেয়ে নেবে বলেছে। আর হচ্ছে এই তো, চলো আজকের দিনটা যে মঙ্গলবার, কিন্তু আমার পুজো বাচ্চা নেই, মা করবে পুজো টুজো সব। আর যদি বেলার দিকে একটুখানি রোদ ওঠে তাহলে একটু ছাদে যাব, তোমাদের সাথে শেয়ার করব, তখন কথাবার্তা। এখন তো আর কিছু কাজ বাজ নেই, টিফিনও খাইনি, সকালে চা বিস্কিট খেয়েছি একটু, তখন যা কাঁপুনি লাগছিল, কম্বলের নিচে ছিলাম তো, একটু মোজাটা পরলাম, পায়ে তো মোজাটা দিলাম, তাহলে গাটা গরম থাকে। তো এই তো সকালে চা বিস্কিট খেয়েছি, এখন খিদেও পাচ্ছে না, একটু পরে খাবো, খিদে পেলে একটু পরে খাবো। আর হচ্ছে চলো দিনটা এখান থেকে শুরু করছি। জানি না আমি কি দেখাবো এই ভিডিওটাতে, কারণ হচ্ছে আমার আজকে কোনো কাজ বাজ নেই, মঙ্গলবার নিরামিষ। মাকে বলবো ডাল আলু ভাজা করতে, কিচ্ছু খেতে ইচ্ছা করছে না, ডাল আলু ভাজা খাবো। তো এই তো, আর বাবার মাগুর মাছের ঝোল কালকে মা করেছিল, রয়েছে মনে হয় মাগুর মাছের ঝোল। এই যে হাতে খাওয়া দাওয়া। আর এই যে আমার ছেলে ছন্তা, আমার জীবন, আমার সব কিছু, আমার ছেলেটা আমার সব কিছু, আমার জীবন। এদিকে তাকাও, ক্যামেরার দিকে তাকাও, ক্যামেরার দিকে তাকাও, আস্তে আস্তে তাকাও ক্যামেরার দিকে, ফোনের দিকে, সেলফু এইদিকে তাকাও। আমার ছন্তা রিল বানাতে পারে, জানো কি তোমরা? কত সুন্দরভাবে রিল বানায়, দেখেছো? আমি রিল বানালেই এসে টুকুস করে এখানটায় দাঁড়িয়ে যাবে আমার সাথে রিল বানাবার জন্য। চলো, বসে আছে তো, পুরো গা গরম হয়ে যাচ্ছে আমার। শুক্রবার দিন জ্বরও ছিল রাত্রিবেলা, শুক্রবার না শনিবার বিকেল থেকে, মানে সে কাঁপুনি কাকে বলে, বাপরে বাপ, পুরো ঠকঠক করে কাঁপছি। কিবার দিন ওই বাচ্চাগুলোকে খাওয়ালাম, সেদিনকে কি হয়েছে, রবিবার দিন মনে হচ্ছে, যাই হোক কোনো একটা দিন হবে। বাচ্চাগুলোকে খাইয়ে এসে স্নান করেছি, কারণ ওদেরকে খাওয়ানো দাওয়ানো একটা এঁটো কাটার ব্যাপার। তো এসে অনেকটা বেলা করে সেদিনকে স্নান করেছি, প্রায় 2টোর দিকে স্নান করে এসে বিকেল থেকে জ্বর এসে গেছে। অত বেলায় স্নান করি না তো, 12:30টার মধ্যে করে নিই, সেদিনকে অনেকটা দেরি হয়ে গেছে, স্নান করে এসে বিকেল থেকে জ্বর। বাপরে বাপ, কদিন যা কেটেছে আমার, কি বলবো তোমাদের। ভিডিওটা এডিট করে আপলোড করতে পেরেছি এই অনেক, তাও আকাশ একদিন আপলোড করেছে, আমি প্রত্যেকটা দিন করিনি, আমি 1 দিন 2 দিন করেছি, আর একদিন আকাশ করেছে। তো এই তো, চলো আবার তোমাদের সাথে বেলায় কথা হচ্ছে। এখন তো সবাই 9টা বাজে, আস্তে আস্তে দিনটা শুরু করি, দেখতে থাকো, সাথে থাকো।
আর একদম শেষ পর্যন্ত দেখো। যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। ওকে, চলো। এই যে মা এখানে টিফিন দিয়ে চলে গেল, রুটি আর বেগুন ভাজা। আমি 2টো রুটি খাই না, মা এখানে 1.5খানা রুটি দিয়েছে। মানে একটা রুটি খাওয়ার কোনো অপশান নেই, নয় 2টো খেতে হবে, নয় 1.5খানা খেতে হবে। কি ঝামেলায় পড়েছি। তো বন্ধুরা, টিফিন খাওয়া সব কমপ্লিট। এখন 9:30 বাজে। মাখবো তেল, আজকে শ্যাম্পু করতেই লাগবে কারণ চুলে প্রচন্ড নোংরা হয়েছে। তো আজকে এই শ্যাম্পুটা করে নেবো। কারেন্ট নেই কিন্তু এখন। তেলটা মেখে এখন ওয়েট করবো বেশ কিছুক্ষণ, কারেন্ট আসবে, জল গরম করবো, তারপরে স্নান। এই যে তেলটা জমে দেখছো কি অবস্থা হয়েছে। এটা একটুখানি বাটি করে গরম করে নিলে ভালো হতো, কিন্তু ওই ল্যাদ করতে হয় না। আর আমি বারবার সিঁড়ি দিয়ে ওঠানামা করতেও পারছি না, শরীরটা খারাপ, তো ভালো লাগছে না। আর উপরে যেতে ইচ্ছা করলো না। এই শান্তুকে সবাই ধরে এত বদমাশ হয়েছে না, শান্তুটা কি বলবো। শান্তুকে সবাই মাত্র ধরে
যে দিকটাতে আমার তাকাচ্ছি সেই দিকটাই ভিড় হচ্ছে। থাকে আর কি এসেছে তো আমাকে দেখতে এসে একটা শাড়ি গিফট করেছে আমাকে, তোমাদের সেটাই দেখাই চলো। এই যে মালবেরি সিল্ক এখন খুব উঠেছে, জানবেই তোমরা যারা চেনো আর কি। এই যে পুরো এইরকম শাড়ির কালারটা আমার খুব সুন্দর লেগেছে। আর এইরকম শাড়ি মালবেরি সেদিনকে পরে আমি গেছিলাম জন্মদিন বাড়িতে, মেরুন কালারের একটা পরেছিলাম, পিয়াজি পিয়াজি কালারটা বেশ, তো ভায়োলেট কালার আর কি, ঠিক ভায়োলেটও না আবার মেরুনও না, দুটো কালারের মধ্যেখানে কালারটা বেশ সুন্দর ছিল। সেদিনকে পরে গেলাম আবার এই একটা হয়েছে, এটা হচ্ছে পুরো রানী কালারের সাথে গোল্ডেনের কাজ, দেখতেই পাচ্ছ। এই যে এটা আবার কোন অকেশনে পরবো আমি জানি না, তবে পরবো, আমার খুব পছন্দ হয়েছে শাড়িটা। আর খুব হালকা, মালবেরি গুলো এখন খুব উঠেছে না নতুন, খুব হালকা। এই শাড়ি পাট করাটাই না খুব বিরক্তিকর করছে। হয় 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 এই যে দেখে এলাম। এখন সামনে আমাদের অনেক কটা বিয়ে বাড়ি আছে। এই মঙ্গলবার দিনকে আমার একটা দিদির মেয়ের ভাত আছে, মুখে ভাত। আবার আমার দিদির মেয়ের বিয়ে, তো একদম রবিবার আয়ুরও ভাত, সোমবার থেকে বিয়ে বাড়ির নিমন্ত্রণ টানা, সোমবার থেকে টানা নিমন্ত্রণ বিয়ে বাড়ির। আর রবিবারও রয়েছে, রবিবার অন্নপ্রাশন বাড়িটায় যেতে হবে, কারণ ওটা একটা দিদির মেয়ের আর কি অন্নপ্রাশন, তো সেটাতে যাব সকালবেলা। বিকেলবেলা যাব যেই দিদির মেয়ের বিয়ে আর কি সামনেই বাড়ি, তো যাব বিকেলবেলা। তো সোমবার থেকে টানা একদম বিয়ে বাড়ির নিমন্ত্রণ সেই বউ ভাত পর্যন্ত। তো বুঝতেই পারছো, ভিডিও দেখতে থাকো, খুব ভালো ভালো ব্লগ আসতে চলেছে, খুব ভালো ভালো ব্লগ আসবে। তো এই তো তার মধ্যে আমার শরীরটা খারাপ হয়ে গেছে, বুঝতে পারছো, উঠতে পারছি না বিছানা থেকে। এই মনের জোর নিয়ে উঠে ভিডিওটা করছি, কারণ আজকে আপলোড করার মতো কোনো ভিডিও নেই। দুদিন তো আমি ভিডিওই করিনি, আগেরগুলো আপলোড করেছি, আগে ভিডিও করা ছিল, আগে শুট করে রাখছিলাম, সুবিধা হচ্ছিল। কিন্তু এই আবার পিছিয়ে গেলাম, দিনেরটা পোস্ট করতে হবে। আমি একদিন আগে ভিডিও করে রাখছিলাম, তাতে সুবিধা হচ্ছিল, কিন্তু না, এই দুদিন গ্যাপ হয়ে গেল, দুদিন আগেকার ভিডিওগুলো ছাড়লাম, হয়ে গেল। আজকে ভিডিও না করলে আজকে আমি আর কিচ্ছু আপলোড করতে পারবো না। ওই জন্য ভাবলাম না, শরীরের শুয়ে থাকলে আরো বেশি শরীর খারাপ হবে, শুয়ে থাকলে একদমই চলবে না, কাজে ফাঁকি দিলে চলবে না। এত টাকা দামের একটা ফোন কিনেছি, ফোনের টাকা শোধ করতে হবে, বুঝতেই পারছো। তো বন্ধুরা, স্নান টান করে চলে এসেছি, দেখতে পাচ্ছ মাথায় একদম গামছা জড়িয়ে রেখেছি, আর কম্বলটা গায়ে মুড়ে দিলাম, আর পায়ে মোজাটা পরে নিয়েছি। বিভৎস রকম ঠান্ডা লাগছে, মানে কাঁপ ধরছে আর কি, মানে পেটটাও যন্ত্রণা দিচ্ছে। মানে ভেবেছিলাম একটু স্নানটা করে ছাদে যাবো, একটু রোদে বসলে ঠিক হতো, কিন্তু পেটে এত পরিমাণে যন্ত্রণা শুরু হয়ে গেছে, তো আমি ছাদে যেতে পারবো না এখন। আর মনে হচ্ছে না আমি উঠে যাই আর কি, এইরকম পজিশন। তো গায়ে কম্বলটা জড়ালাম, জড়িয়ে আর এখন একটু বসে রয়েছি। তো মা রান্না বান্না করছে, আর এই তো আমি এরমভাবে বসে আছি। এরমভাবে বসে থাকতে কার ভালো লাগে বলো তো? এরমভাবে 2-3 দিন কেটে গেল, এবারে 2-3 দিন কেটে গেল, এখনো এরকমভাবে বসে থাকতে হচ্ছে। প্রচন্ড বিরক্তির কাজ, কত কাজ পড়ে আছে, কিন্তু কিচ্ছুই মানে করার ক্ষমতা পাচ্ছি না আর কি শরীরে। তার মধ্যে সেরকম ঠান্ডাটাও পড়েছে,
তো গরম জলে স্নানটা করে বেশ আরাম লাগলো, কিন্তু ওই পেটের যন্ত্রণাটা যদি কম থাকতো তাহলে একটু ছাদে গেলে আরো ভালো লাগতো, কিন্তু ছাদে যেতে পারছি না। আর এই হাওয়ার মধ্যে বসে থাকতে হচ্ছে। জানলাগুলো দিলেও পুরো গুমোট হয়ে যাবে, জানলাগুলোও যে দিয়ে দেবো সেও দিতে পারছি না। তো চলো, এই বসে বসে এই দিন কাটাচ্ছি। তোমাদের সাথে কি শেয়ার করবো ঘোড়ার ডিমের কিছুই বুঝতে পারছি না, কিন্তু ওই ভিডিও তো করতেই লাগবে। আজকে আমার কিচ্ছু ভিডিও আপলোডের মতো কিছুই করা নেই, তো টুকিটাকি যা পাচ্ছি টুকিটাকি শেয়ার করে দিচ্ছি তোমাদের সাথে। সাথে থেকো প্লিজ, আজকের দিনটা একটুখানি সাথে থাকো, কালকের থেকে হয়তো ভালো করে ব্লগ দিতে পারবো। তো বন্ধুরা, গুড ইভিনিং। আর এখন বাজে 5:30। তোমাদের সাথে কথা হচ্ছে। দুপুরেতে একটু ঘুমাতে তো পারলাম না, শুয়েছিলাম একটু, ফোনটা নিয়ে ঘাটাঘাটি করে চুপচাপ শুয়ে পড়েছিলাম। মানে ঘুমাইনি ঠিকই, কিন্তু শুয়েছিলাম চুপ করে একদম। আর ঘুমিয়েছে যে সে হচ্ছে এই যে নন্তু। নন্তু তো কম্বল মুড়ি দিয়ে, ঘুম কাকে বলে, শুলো সাথে সাথে ঘুমিয়ে পড়লো। মানে ওই দেখো আলিশি ভাবছে, এত ঘুম তুমি কোথায় রাখো, কোথায় রাখো এত ঘুমো। তো যাই হোক, এখানে এই পিপিলটা হয়েছে না, ভীষণ রকম ব্যথা হয়েছে, পুরো আশেপাশটা পুরো ব্যথা হয়ে গেছে। তো চলো, এই ভিডিওটা টেনে টেনে কিছুই আমার দেখানোর নেই, বেকার বেকার বড় করে লাভ নেই। এরপর থেকে আবার একটা ভিডিও শুরু করবো। তো চলো দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে ভিডিও। নেক্সট দিন থেকে, আজকে জানি একদমই ভালো লাগার মতো কিচ্ছু আমি ভিডিও শ্যুট করতে পারিনি, সারাদিন কিছু করিই নি, তো কি শ্যুট করব। তো চলো সাথে থাকো। আজকের দিনটা একটুখানি প্লিজ দেখে নাও, কালকে থেকে ভালো করে দেওয়ার চেষ্টা করছি। আমি জানি না শরীরের অবস্থা কেমন থাকবে না থাকবে, তাও চেষ্টা করব কালকে একটা সুন্দর ব্লগ নিয়ে আসার। আজ মতো টাটা, গুড নাইট, লাভ ইউ। আর আবার কালকে নতুন একটা ব্লগের সাথে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, আর আমার ভিডিও দেখতে থাকো। যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। টাটা, গুড নাইট, সুইট ড্রিমস।